আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আমি মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত, সহকারী শিক্ষক, পশ্চিম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। সো বেসিক্যালি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলের পারপাস অলরেডি জানেন। আমি আসলে 43-44 আমার 43 ফার্স্ট বিসিএস ছিল, দুইটার প্রিলিমিনারি কোয়ালিফাই করার পর রিটেনের প্রিপারেশনটা এখানে শেয়ার করছিলাম। পাশাপাশি আমার প্রাইমারির জবটা হওয়ার পর আমি প্রাইমারির অনেকগুলো টিপস ভিডিও এই চ্যানেলে শেয়ার করি, আর প্রিলিমিনারি নিয়েও কিছু টিপস ভিডিও শেয়ার করি। তো এর মধ্যে আমি প্রাইমারি সম্পর্কে কমিউনিটি গাইডলাইনে আমি একটা পোস্ট করি যে আসলে আমি একটা কোর্স প্ল্যান করছিলাম, যে এটাতে আপনারা ইন্টারেস্টেড কিনা। তো প্রচুর পরিমাণ আমি পজিটিভ ফিডব্যাক পাই, যার কারণে আমি আর আশিক্স বিসিএস কেয়ারের আশিক ভাই মিলে দুজন মিলে আমরা একটা কোর্স প্ল্যান করি এবং খুব সুন্দরভাবে প্ল্যানিং আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। অলরেডি অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন। তো কোর্সটা সম্পর্কে একটু ডিটেলস বলতে চাচ্ছিলাম আমি। সো ফার্স্টেই বলে নেই, কোর্সটা কাদের জন্য নয়। যারা বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করছেন, যাদের অলরেডি কয়েকটা পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, জব জব এক্সাম দেওয়ার, দেন যাদের রুটিন মাফিক পড়াশোনা হচ্ছে, যারা টেকনিক অলরেডি জানেন বা কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলেছেন, তাদের কোনো দরকার নেই আমাদের এই কোর্সটা করার। তারা বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করেন। আর ছোটোখাটো যেগুলো হেল্প লাগে সেগুলো তো আমাকে কমেন্ট করলেই আমি সব কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তাছাড়াও পেজে এসএমএস করলে আমি ট্রাই করি যে পেজের রিপ্লাইগুলো দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তাছাড়া প্রতিদিনই আমার টিপস ভিডিও কোনো না কোনো আসে, প্লাস বিসিএস এর ডেইলি ব্লগ আমার চ্যানেলের মধ্যে প্রতিদিনই আসে। সো এটা নিয়ে আপনাদের ওরিড হওয়ার কোনো দরকার নেই, আমরা ফ্রি যেগুলো দিয়ে যাচ্ছি সেগুলো থাকবেই। এখন আসি কারা কারা কোর্সটা করবেন। ফ্যাক্ট হচ্ছে যে যাদের প্রিপারেশন একদমই শুরু, যারা নিয়ে এখনো কোনো জব এক্সাম দেননি বা যাদের স্ক্যাটার পড়াশোনা হচ্ছে, এই কোর্সটা তাদের জন্য প্ল্যান করা। আশিক ভাই অলরেডি বিসিএস এর প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স 6টা ব্যাচ উনি কমপ্লিট করেছেন। আর আমি মোটামুটিভাবে এই যে এতদিন থাকি প্রাইমারির প্রিপারেশন এবং টেকনিকগুলো নিয়ে অ্যানালাইসিস করছি। সো আমরা খুব ভালোভাবে খুব প্ল্যান করে একটা কোর্স সাজিয়েছি আপনাদের জন্য প্রাইমারির। এখন আপনাদের যাদের ইচ্ছা হবে, যাদের বাসায় কম পড়াশোনা হচ্ছে বা যারা গুছিয়ে উঠতে পারছেন না, একটা প্রপার গাইডলাইন দরকার। আসলে অনেক সময় একাই একাই পড়াশোনা করতে গেলে দেখা যায় যে গাইডলাইন ছাড়া হয়ে যায়, নিজের অনেক খামখেয়ালির জন্যই আসলে পড়াশোনা কম হয়। তো তাদের জন্যই আসলে কোর্সটা প্ল্যান করা। আমি আমার কথা যদি বলি, আসলে কোর্স না করলে যে জব হবে না বা কোর্স করলেই যে জব হয়ে যাবে এরকম না ব্যাপারটা। আমি নিজে 43-44 দুইটা প্রিলিমিনারি দিয়েছি, একটার আগেও কোচিং করিনি বা প্রাইমারির জন্য কোনো কোচিং করিনি। তবে আমার 43-এ প্রিলিমিনারির পর রিটেনের জন্য পড়াশোনা হচ্ছিল না, এই জন্যই হচ্ছে আমি একটা রুটিনের মধ্যে থাকার জন্য আমি হচ্ছে রিটেনের জন্য কোচিং করেছিলাম। সো তখন থেকে আবার আমার রেগুলারিটিটা ফিরে এসেছিল। এই রেগুলারিটি মেনটেন করার জন্য, প্লাস যারা বুঝে উঠতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, তাদের জন্য আমি আর আশিক ভাই বসে একদম ফুল একটা কোর্স রেডি করেছি। ইনশাআল্লাহ যারা আমাদের সাথে থাকবেন, অলরেডি যুক্ত হয়েছেন, আবার সামনে যারা যুক্ত হবেন, তারা ইনশাআল্লাহ অনেক ভালো কিছু পাবেন। আর কোর্স করাচ্ছি জন্য এটা ভাববেন না যে ভাইয়া মনে হয় এই যে টিপস ভিডিও দেয়া বা অন্য কোনো কমেন্টের রিপ্লাই দেওয়া ভুলে যাবে। ইনশাআল্লাহ আমি সবগুলোই আমার সাধ্যমতো আমি যতটুকু বুঝি সেখান থেকে রিপ্লাই দেওয়ার বা সাহায্য করার ট্রাই করব। প্রতিদিনই ইনশাআল্লাহ ভিডিও আসবে। আর একটা কথা, যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী, কিভাবে ভর্তি হবেন হয়তো বা বুঝতে পারছেন না, আমি প্রথম কমেন্টে আবার ডিসক্রিপশন বক্সে দুইটাতেই কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা বলে দেবো। তো যাদের ইচ্ছা তারা সবাই ভর্তি হয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ অনেক ভালো কিছু আমরা দেবো আপনাদেরকে, গতানুগতিক কোচিং সেন্টারের চেয়ে। অনেক কোচিং সেন্টারে আমি দেখি মুখরোচক কথাবার্তা বলে অনেক আসলে এমন কিছু পড়ায় যেগুলো হচ্ছে অনেক মজাদার, কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। সো আমরা ওই ধরনের পড়া না পড়ে একদমই প্র্যাকটিক্যালভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিকের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো অ্যানালাইসিস করে বের করে আল্লাহ রহমতে ক্লাসগুলো নেওয়ার ট্রাই করব। সো যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা দ্রুত যুক্ত হয়ে যান, আমি নিয়মটা নিচে কমেন্টে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এটা বলতে গেলে টু স্পিক দ্য ভেরি ট্রুথ, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওই ছিল। আর সবার জন্য শুভকামনা।